আয় আয়। হ্যাঁ বন্ধুরা দেখছো এই প্রথমবার ছাড়া হলো পায়রাগুলো। বন্ধুরা নতুন নতুন কিছু কালেকশন তৈরি করেছি। একটা নর পায়রা দেখতে হচ্ছে, সবুজ পায়রা, এটা সেলের ভিতরে আছে, এটা উড়বে প্রচুর। আমি যে কটা পায়রা এনেছি এগুলো ওড়ালে। এখন আমি বলেছিলাম যে আর কালদমা ডিম পেড়েছে, দেখো কালদমা দেখো। বন্ধুরা এই লক করার পরে এখনো পায়রা আমার ছাড়া হয়নি, তো এক্ষুনি ছাড়বো। দেখতে পাচ্ছ গম কিনে এনেছি, গম ছিল না, আর একটা সিরিঞ্জ কিনে এনেছি। এর ভিতরে কিন্তু কালদমার ডিম আছে, দেখতে পাচ্ছ এই যে কালসিরা, এর ডিম আমি ফেলে দিয়েছি। বন্ধুরা কম খরচা এটা কিন্তু, ভালো করে একটু দেখাই ভিডিও করে হালকা করে। এই যে পেয়ারটা, এই পেয়ারের বাচ্চা যদি কেউ নিতে পারো, এক পেয়ার আমার কাছ থেকে প্রচুর ফ্লাই করবে। 2-3 বছর আগেকার পায়রা, আর এর ওড়ান, এর এত হাইট নিয়ে ওড়ে এইটা আমার বাড়ি রাত্রে তবু 10-12 বার মতো নামিনি, বাট ফের সকালে দেখলাম চলে এসছে। আর একটা মালবাই আছে, এটাও সেলের ভিতরে আছে, যদি নর পায়রা কারো লাগে মালবাই পায়রা এটা নিতে পারো। সব কারণে একটাই কারণ আছে, তোমাদের দেখাই বলি যে এই কালদমাগুলোও ছেড়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ সব নামছে। আয় 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 আয়। কি অবস্থা দেখো শুধু, মানে পায়রা আলাদা। এখন ওয়েদারটা দেখতে পাচ্ছ, ওয়েদারটা দেখায়, ওয়েদারটা দেখো কেমন। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি আবার আমার এই বাগানে চলে এলাম। আমার যে পিছনে বাগানটা দেখতে পাচ্ছ, তোমাদের একটা আপডেট দেবো বলেছিলাম, আর সেই আপডেটটা চলে এসেছে। পুরো কমপ্লিট হয়নি, অনেক কম খরচায় আমি লকটা করেছি। বন্ধুরা একটু হালকা করে দেখাচ্ছি, দেখো এইটা আমার পুরোপুরি ঘিরে নিয়েছে, এটা আমার লক বলতে পারো। এখন পায়রার ঘরগুলো এর ভিতরে আছে, মানে ধরো 600-700 টাকায় খরচার ভিতরে আমি এটা করে নিয়েছি। আর অ্যাকচুয়ালি আমার বাড়ি সব কিছু ছিল। আর তোমাদের পায়রাগুলো একটু দেখায়। পায়রা কিছু পায়রা আমার, হ্যাঁ 3-4টা আমার কাছে সবুজ আছে। তোমরা সবুজ পায়রা অনেকজন খোঁজে। একটা নর পায়রা যেটা সেল আছে। আর এখন পায়রা নিয়ে বলছিলাম প্রচুর স্ক্যাম হচ্ছে। আমার নিজের সাথে একটা জিনিস হয়েছে, একটা পায়রা আমি কিনেছিলাম, কেনার পরে তোমার দেখি সে ঘাটটাল হয়ে গেছে। আর সে পায়রাটা যার কাছে এনেছিলাম সে আমার কাছে 500 টাকা নিয়েছিল। আর ঘাটটাল হওয়ার পরে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, শর্ট ভিডিও। আর সেই শর্ট ভিডিওতে একজন কমেন্ট করে বলছে এটা তো ব্যানার্জি হাট বলে একটা হাট আছে, সেই হাটতে ওটা পায়রাটা এনেছে। ওটা পরে আসি, ওর বিষয়ে পরে বলছি। পায়রার ঘরটা দেখো, এই দরজাটা করতে মাত্র, তোমার তাই একটু বলে দিই কত টাকা কি খরচা হয়েছে। এই দরজাটা দেখতে পাচ্ছ, এই দরজাটা করতে মাত্র 200 টাকা খরচা পড়েছে। এগুলো আমার কাছে ছিল। আর পায়রা ঘর ভিতর ঢুকি দেখো। হ্যাঁ বন্ধুরা দেখো, এবারে পায়রা এদিক ওদিক কোনো জায়গায় যেতে পারবে না। এই চালটা দেখতে পাচ্ছ, এই চালের উপরে ঘুরতে পারবে। আর এখন আমি বলেছিলাম যে আর কালদমা ডিম পেড়েছে, এই দেখো কালদমা দেখো, কালদমা ডিম দিয়ে তা দিচ্ছে। আর এদের বাচ্চা অনেকজন নেবে বলেছো, বড় হলে বাচ্চা হলে দেবো, কোনো ব্যাপার না। আর আরেকটা জিনিস দেখে দিই, এইটা আমার ব্রিডিং ঘর, এই দেখে দিই এটা ব্রিডিং ঘর। এর ভিতরে কিছু কিছু পায়রা আছে। এই ধরো এই পায়রাটা ধরো সেল একটা সেলের ভিতরে রাখবো, এই একটা পায়রা সেলের ভিতরে রাখবো, সবুজ পায়রা। বন্ধুরা দেখো, চলে গেল। বন্ধুরা এর ভিতরে ছেড়ে দেবো, কেমন দেখতে লাগে দেখো শুধু, তোমার দেখতে থাকো। আর লবটা কেমন হয়েছে আমাকে বলবে কম খরচায়। এই যে জালটা দেখতে পাচ্ছ, এই জাল মাত্র 290 টাকা কেজি। 1 কেজি তোমরা মোটামুটি আমার লেগেছে হয়তো 2 কেজি মতো। 2 কেজি দেখো ওপরে দেখতে পাচ্ছ, ওপর নিচে সব ঘেরা হয়ে গেছে। আর বাঁশ আমার কাছে ছিল, আর তোমার প্লিয়ারও ছিল, দেখতে পাচ্ছ। আর কেমন দেখতে লাগছে তোকে ভিতরে, জাস্ট পায়রার রুমগুলো আছে। আর এইটা এখন পুরো কমপ্লিট হয়নি। আর এটা তো হয়েছে, কোনো ব্যাপার না, অ্যালবেস্টারটা একটু ছোটো হয়েছে, বাট ভালো লাগছে খুব। আর এখন ভিডিও দিতে পারছি না, কারণ এখন বৃষ্টি হচ্ছে, খুব বেশি বৃষ্টি হচ্ছে এই 2 দিন। ওই জন্য ভিডিও করতে যেতে পারছি না। খুব তাড়াতাড়ি আরও ভিডিও আসবে, তোমরা এভাবে দেখতে থাকো, সাপোর্ট করো। বন্ধুদের এবার পায়রা উড়াবো, এবার এই ঠান্ডা চলে এসছে কাছাকাছি, এবার পায়রা সব ফ্লাই করাবো। আর তোমরা দেখবে যে অ্যাকচুয়ালি আমার প্লেসটা অতটাও ভালো নেই, বাট কোনো ব্যাপার না। এবার একটু আরেকটা কটা পায়রা সব করাচ্ছি দেখো। বন্ধুরা একটা পায়রা সব করাচ্ছি দেখো, সব কারণে একটাই কারণ আছে, তোমাদের দেখাই বলি যে একটা পায়রা আমার সঙ্গে স্ক্যাম হয়েছে। সেই পায়রাটা তোমাকে একটু দেখাই, দেখো জাস্ট। বন্ধুরা এই পায়রাটা দেখাই তোমাদের। এইটা একটা লোক, তার নাম নিচ্ছি না আমি, একটা লোক এই পায়রাটা তোমার কিনেছে 250 টাকা দিয়ে হাট থেকে। কালদমা পায়রা, ব্যানার্জি হাট বলে কোনো হাট আছে, তোমরা যদি থাকে আমাকে বলো, আমি কোনোদিন যাইনি। ব্যানার্জি হাট থেকে এই পায়রাটা কিনেছে। এই পায়রাটা একটু দেখো হালকা করে, এই চোখটা। এই পায়রাটা এই কদিন আগে রিসেন্টলি ঘাটটাল হয়ে গেছে আমার বাড়ি।
যার বাড়িতে নিয়েছি মানে তার সঙ্গে ভালো বন্ধুত্ব কদিন হয়ে গেছিলো, পায়রার সঙ্গে ভিডিও বানিয়েছিলাম। তো সে আমার কাছে নিয়েছে 500 টাকা পায়রাটা, বলছে 1000 টাকা দাম আছে, বলছে না আরও হাটে গিয়ে আরও বেশি টাকা দিয়ে বিক্রি করবে সে বললো। তো আমি তাকে 500 টাকা দিয়েছি। পায়রাটা আনার পরে দেখি ঘাটটাল হয়ে গেছে 2-3 দিন ভিতরে। মানে আমার এত পায়রা ছিল, এই পায়রাগুলো কিন্তু এই একটা ঘাটটাল পায়রার আমি বাড়ি ছিলাম না, আবার এই একটা ঘাটটাল পায়রার জন্য আমার সব পায়রাগুলো নষ্ট হতে পারতো, মানে একটা ছোঁয়াতে রোগ যেহেতু। তো আমি এনে এসে মাত্র আলাদা করে দিলাম। ঘাটটাল পায়রা আমি জানতাম না, দেখে বুঝতেও পারিনি। আর বলছিল যে আমি ধরেছি, আমার ভাই দিয়েছে, এরকম বললো। তো আমি বলবো পায়রা কেনার আগে যাচাই করবে, কোথা থেকে নিয়েছে দেখবে, যদি সুস্থ থাকে তারপরে নেবে। তাহলে পায়রা পুরোনো টাল আছে। তো একটা কথাই বলবো যে তোমরা যেখানে পায়রা কিনো না, আর খুব বেশি টাকা দিয়ে পায়রা কিনো না, গিরিবাজ পায়রা করো। অরিজিনাল গিরিবাজ পায়রা কিনলে খুব মজা। এখনকার যত জেনারেশন উঠছে তত উল্টো পাল্টা বলছে যে এটা এই পায়রা, বলছে আবার বলছে বলে এটা কত রকমের জেনারেশন বা তৈরি করছে, ক্রস ব্রিডিং করে তৈরি করছে পায়রা। এগুলো কিনো না, আমার মনে হয় না কেনাই বেটার। গিরিবাজ মোছো, গিরিবাজ পায়রা ভালো গিরিবাজ প্রচুর ফ্লাই করবে আর ভালোও লাগবে, ভোল্ট খাবে, ভালো লাগবে। আর এইভাবে এখন এই পায়রাটা আমি আলাদা করে রেখে দিয়েছি। বন্ধুরা নতুন কিছু কালেকশন তৈরি করেছি। একটা নর পায়রা দেখতে হচ্ছে, সবুজ পায়রা, এটা সেলের ভিতরে আছে, এটা উড়বে প্রচুর। আমি যে কটা পায়রা এনেছি এগুলো ওড়া লাইনের পায়রা, তোমরা দেখলে বুঝতে পারবে। আর একটা আছে, এটা পায়রা আছে, এই দুটো সবুজ আছে, দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি গিরিবাজ পায়রা করো তোমরা, অরিজিনাল গিরিবাজ পায়রা খুব ভালো হয়। আর এখন সব বেশিরভাগ ভাঙানো পায়রা, আমি বলবো বেশি টাকা দিয়ে পায়রা কিনো না, তোমরা না কেনাই বেটার হবে। গিরিবাজ পায়রা অরিজিনাল ভালো গিরিবাজ রাখো, খুব ভালো লাগবে, উড়িয়েও মজা পাবে। এই দেখো এই বাচ্চাগুলো তৈরি করেছি, এগুলো উড়ানোর জন্য সব উড়াবো। আর এই ভুরা পায়রাটা উড়াবো, তোমরা দেখবে, এটা খুব ভালো কালেকশন করেছি। এগুলো প্রচুর উঠবে, ফ্লাই করবে। এই বাচ্চাগুলো উড়াবো এবারে ঠান্ডায়। এবারে আরেকটা জিনিস, কালদুমা পায়রার বাচ্চা এসেছে। এখন কালদুমা দেখতে পাচ্ছ, আমি জোড়া মারিনি সব কালদুমা পায়রার, এখন জোড়া মারা হয়নি, জোড়া মারবো মোটামুটি একটুখানি ঠান্ডাটা কমে যাক। এইসব পায়রা সব ব্রিডিং করাবো, এইসব যে কটা পায়রা আছে। এখন পুরো কমপ্লিট হয়নি, আর একটা আপডেট দেবো আমাদের ঘরটা কেমন হয়েছে তোমরা বলবে কমেন্টে। দেখাচ্ছি, দেখো একটু সাইড থেকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এই হাইট, আর এই দেখো এই সাইড থেকে দেখো, পুরোপুরি দেখতে পাচ্ছ একদম ঘেরা হয়ে গেছে, কোনো জায়গায় ফাঁক নেই একটু, সব জাল দিয়ে ঘেরা হয়ে গেছে। এই জাল তো 1-2 বছর তো চলেই যাবে, কোনো ব্যাপার না, নর্মাল। বন্ধুরা কম খরচায় এটা কিন্তু ভালো করে একটু দেখায় ভিডিও করে, হালকা করে। এগুলো পুরো কম খরচায়, মানে 600-700 টাকার ভিতরে এত সুন্দর করেছি। এগুলো মানে যারা লো বাজেটে মানে কম খরচায় করতে চাও এরকম পায়রা অ্যাকচুয়ালি এইভাবে পোষা উচিত, যাতে কোনো বিড়াল থেকে শুরু করে, অ্যাকচুয়ালি বেশিরভাগ এখানে আমার বিড়াল ঘরে, ওই বিড়ালের জন্য এগুলো করা, নাহলে হয়তো করতাম না, বাট খুব ভালো লাগছে দেখতে। আর এখনও কাজ বাকি আছে। একটা জিনিস বলি, এই যে দরজাটা করেছি, এই দরজাটা এই উপরের ফাঁকা রেখেছি, কি কারণে তোমরা একটু কমেন্ট করে বলবে, হ্যাঁ, কে মানে বলতে পারে দেখবো। হ্যাঁ, আর আরেকটা জিনিস, কিছু পায়রা এখন দেখি ছাড়ি, আর তোমরা দেখো ছাড়ার পরে পায়রাগুলো কেমন এর ভিতরে ঘুরতে পারে, এটা ওটা দেখাবো, ঠিক আছে? দেখো এখন ছাড়ি, এই যে আমার এই উপরের যে এখানে রাখবো, দেখতে পাচ্ছ এখন হালকা হালকা রোদ্র উঠেছে। আর ভাবছিলাম যে আজকে ফ্লাই করাবো অনেকদিন পরে। আমার কাছে কিছু 2-4টে পায়রা আছে ফ্লাই করানোর মতো। যেমন একটা জিনিস বলি, এই যে আমার কালদোমার পায়রাটা, এই নর, এই ভাই দরজা খোল, এই যে নর পায়রাটা, এটা ফ্লাই করানো যাবে। এই পায়রাটা ডিম দিয়েছে, দেখতে পাচ্ছ, ডিম দিয়েছে। আর এই পায়রাটা ফ্লাই করানো যাবে। এর চোখটা একটু দেখায়, দেখো এইদিকে ঘর, বন্ধুরা দেখতে পাচ্ছ, একে ফ্লাই করাবো। আর আরেকটা ডিম দিয়েছে, আরেকটাও ডিম দিয়েছে, সেগুলো প্রচুর ওড়ে আমার বাড়ি। কত পায়রা ডিম দিয়েছে দেখো তোমাদের। এই দেখো এর ভিতরে কিন্তু কালদোমার ডিম আছে, দেখতে পাচ্ছ, এই যে কালসিরা, এর ডিম আমি ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে এই কালদোমার ডিম দিয়েছে আমার যে মেন ভালো পেয়ার। এই যে পেয়ারটা, এই পেয়ারের বাচ্চা যদি কেউ নিতে পারো, এক পেয়ার আমার কাছ থেকে প্রচুর ফ্লাই করবে। এই মেন হচ্ছে কি, এইটা এখন আমি ওড়াইনি, গোল খাচ্ছে খুব বেশি। এই যে মাদাটা, এই মাদাটা দুর্দান্ত ওড়ে, মানে আমার বাড়ি প্রচুর ওড়ে। এর ওড়ার কোনো এ নিয়ে একটু দেখে দিই সরে বন্ধুরা। এই যে মাদারা, এই মাদারা আমার বাড়ি প্রচুর ফ্লাই করে, পুরোনো পায়রা আমার, 2-3 বছর আগেকার পায়রা। আর এর ওড়ান, এর এত হাইট নিয়ে ওড়ে, এইটা আমার বাড়ি রাত্রে তবু 10-12 বার মতো নামিনি, বাট ফের সকালে দেখলাম চলে এসছে। এই পাটা প্রচুর ফ্লাইয়ের। আর এই দুটো বাচ্চা করেছি, এই বাচ্চা দুটো আমি কাউকে দেবো না এখন, এই ফ্লাই করানোর জন্য রেখেছি। এগুলো সব ওড়াবো, তোমরা দেখতে পাবে। বাট বাজে ধরে নেওয়ার চার্জ খুব বেশি, মজা আছে বিশাল। আমি ভাবছি আমি কোনো বিদেশি পায়রা পুষবো না,
শুধু দেশি পায়রা পুষবো, দেশি যে পায়রাগুলো ওড়ে সেই পায়রাগুলো করবো। আর একটা মালবাই আছে, এটাও সেলের ভিতরে আছে, যদি নর পায়রা কারো লাগে মালবাই পায়রা এটা নিতে পারো, আমি রাখবো না মালবাই পায়রা। আর বন্ধুরা এই লক করার পরে এখনও পায়রা আমার ছাড়া হয়নি, তো এক্ষুনি ছাড়বো। দেখতে পাচ্ছ গম কিনে এনেছি, গম ছিল না, আর একটা সিরিঞ্জ কিনে এনেছি তোমার 50 ml। এবারে পায়রাগুলো ছেড়ে দেখাবো তোমাদের। আর একটু ভাবছি যে আজকে একটু বাইরে খাবার দেবো, বাইরে খাবার অনেক দিন মানে ভুলে গেছি হয়তো, অনেক দিন আগে দেওয়া হয়েছিল, এখন এবারে করে দেখি এখন বাইরে খাবার দিই কেমনভাবে পায়রাগুলো খায়। এই বাবা যা ছিঁড়ে গিয়েছে। তো বন্ধুরা সিরিঞ্জটা দেখতে পাচ্ছ কত বড়, আর এদের সিরিঞ্জটা নেওয়ার কারণ আছে, পায়রা অসুস্থ হয়ে গেলে বা করলে খাওয়াতে হবে। দাও, এই চলে গেল। আমি মিক্সিং খাবার নিই, শুধু গম নিই না, এখন একটু ভুট্টা নিই, বাজরা নিই, আর আপাতত এইটাই চলে। দেখো প্রথমে আমার এই যে ব্রিডিং ঘরে কটা পায়রা আছে সেগুলো ছাড়বো, প্রথম এই লবটা করার পরেই ছাড়ছি। আয় 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 দেখি বাইরে আসি কি। প্রথমে এদের একটু দানা দিতে হবে, একটুখানি দানা দিই। আয় 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 এই দানাটা মিক্সিং করা হয়নি, দানাটা মিক্সিং করে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছ এরা সব নামছে আস্তে আস্তে করে। বাট একটা গন্ধ বেরোচ্ছে কিসের আমি এখনো বুঝতে পারছি না, খুব বাজে একটা গন্ধ বেরোচ্ছে কীভাবে। আয় 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 আয়। হ্যাঁ বন্ধুরা দেখছো এই প্রথমবার ছাড়া হলো পায়রাগুলো, এ ভোল খায় আবার। আয় 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 এদেরকেও ছাড়বো, এই কালদমাগুলোও ছেড়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ সব নামছে। আয় 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 এদেরকেও ছেড়ে দেবো, সব বাইরে খাওয়া দেবো। দেখতে পাচ্ছ ঘরের ভিতরে আর খাওয়া দেবো না। বন্ধুরা সব ছাড়লাম। আয় 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 এও বাকি থাকবে কেন, একেও ছেড়ে দিই। বন্ধুরা দেখো কেমন দেখতে লাগছে। আয় 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 বন্ধুরা দেখতে এরা সবাই খাচ্ছে, আর একটু গম দিয়ে দিই। আয় 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 বন্ধুরা দেখো। আয় 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 এবার এরা গিয়ে মারপিট করছে অনেকজন, সব আলাদা আলাদা ছিল। এই দেখো বন্ধুরা কী অবস্থা দেখো, শুধু এরা মারপিট শুরু করে দিয়েছে। এই দেখো এদিকেও মারপিট শুরু করে দিয়েছে এই কালদুমা, আর এরাও মারপিট শুরু করে দিয়েছে। কি অবস্থা দেখো শুধু, মানে পায়রা আলাদা থাকার পরে যে যার ক্ষোভ কম আছে, আর এর ভিতরে এরা গিয়ে মারপিট শুরু করছে। আরে ভাই এদিকে ছিল 3-4টে এক জায়গায় ঢুকেছে, দেখতে পাচ্ছ এরা 3-4 জন একসঙ্গে মারপিট করছে। কে পড়ে গেল? এই দেখো এর ভিতরেও 3-4টে ঢুকেছে, একটা খপের ভিতরে 3-4টে পায়রা ঢুকেছে, দেখতে পাচ্ছ। এগুলো তো আলাদা করে রাখতে হবে, নাহলে এই পজিশনটা দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে। এই নাজরা কালদম আবার নাজরা কালদম কি করছে দেখো, বাট এর ছিট হয়ে গেছে একটু। আহ 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 তো বন্ধুরা কেমন দেখতে লাগছে একটু বলো। এদেরকে একটু উপরে ছাড়বো, আমি উপরে তুলে দেবো কজনকে, এরা খেয়ে নিলে তারপরে। গোসল করার জন্য একটু পাত্র দিয়ে দিচ্ছি যাতে ওরা গোসল করতে পারে, অনেকদিন ছাড়া হয় না। এবার ছাড়ার পরে দেখতে পাচ্ছ পুরো সেফ আছে পায়রাগুলো, কোনো কিছু ঢুকতে পারবে না এর ভিতরে, আর খেতেও পারবে না, এইভাবে সারাদিন ছাড়া থাকবে। বাট এখন ওয়েদারটা দেখতে পাচ্ছ, ওয়েদারটা দেখায়, ওয়েদারটা দেখো কেমন, মানে বৃষ্টি কিছুক্ষণ আগে মেঘলা ছিল, এখন হালকা হালকা মেঘলা আছে। ওয়েদার খারাপ হলে পায়রা বাইরে ছাড়া উচিত না, কারণ পায়রা ঠান্ডা লেগে যেতে পারে যদি বৃষ্টি আসে। তো দেখি কি অবস্থা হয়, তারপর দেখাবো তোমাদের। পায়রা যখন ওড়াবো দেখতে পাবে এরকম উপর থেকে দেখাবো। দেখতে পাচ্ছ উপরে যখন উঠবে না হাইটে অনেক পায়রা, তখন দেখতে খুব সুন্দর দেখতে লাগবে। এরা কত সুন্দরভাবে গোসল করছে পায়রাগুলো, এদের পানি একবার দিলে হয়। তো আজকের মতো এই পর্যন্ত, আর লবটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে।
যে যে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর পরে একটা ভিডিও নিয়ে আসবো, আমার বাড়ি নিউ কালেকশন কিছু আছে সেগুলোও দেখাবো। সি ইউ সুন দ্য নেক্সট ব্লগ। টাটা, বাই বাই।